সোনামুড়া মহকুমার গোমতী নদী সংলগ্ন গ্রামগুলি বিশেষ করে কলমক্ষেত, তেলকাজলা, বানিয়াছড়া, ইন্দিরানগর, রাঙামাটিয়া, বেজিমারা এই গ্রামগুলিতে কৃষকরা প্রচুর পরিমাণে সবজি ফসল চাষ করেন। এদের উৎপাদিত শাক সবজির উপর নির্ভর করে চলে মহকুমার বিভিন্ন বাজারগুলি। বন্যার পরবর্তী সময়ে আর্থিক লাভের আশায় কেউ সুদে, কেউ বা মাইক্রো ফাইন্যান্স কোম্পানিগুলি থেকে ঋণ নিয়ে শীতকালীন ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মরিচ ও অন্যান্য সবজিগুলি চাষ করেছেন স্থানীয় কৃষকরা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, গোমতী নদীকে ব্যবহার করে যে সমস্ত জলের মেশিনগুলি বসানো হয়েছে সেই সমস্ত মেশিনগুলি নষ্ট ও বিকল হয়ে পড়েছে, যার ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে বিস্তীর্ণ অংশের কৃষকরা। এমনই এক চিত্র উঠে এলো কলমক্ষেত এলাকা থেকে। সেচের কাজে ব্যবহার করা হয় এমন 4টি জলের মেশিন নষ্ট হয়ে রয়েছে বলে ক্ষোভের সঙ্গে জানান ভুক্তভোগীরা। পর্যাপ্ত জলের অভাবে উৎপাদিত ফসল মার খাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় কৃষক। আমরা আইনা লাগাই দিতে আর কোনো খবর নাই। আমরা তো কতদিন লাগাই আবার কবিলা মধ্যে। স্থানীয় কৃষকদের অভিযোগ, সমস্যার সমাধানের জন্য কৃষি দপ্তরের কর্তাদের কোনো হেলদোল নেই, যার ফলে আরো জটিল আকার ধারণ করছে পরিস্থিতি। সরকারি উদাসীনতা আর কৃষি দপ্তরের গড়িমসি মনোভাবের কারণে বর্তমানে ফসল নষ্ট ও আর্থিক ক্ষতির আশঙ্কায় ভুগছেন সংশ্লিষ্ট এলাকার বিস্তীর্ণ অংশের চাষিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।